এক বষ্টি ভেজা বিকেল শহরের কোলাহল থেকে দূরে একটি ছোট চায়ের দোকানে রিয়া আর রনির প্রথম দেখা। বাইরে অজোর ধারায় বষ্টি পড়ছে, আর ভেতরে একটি বেকচে তারা দুজন বসে। রিয়া জানালার দিকে তাকিয়ে আছে, তার মনে এক অজানা বিষণ্ণতা। রনি তাকে দেখে মুগ্ধ হয়ে গেল, তার চোখে এক মায়াবী গোড়। চাটা কি একটু বেশি গরম হয়ে গেছে? রনির প্রশ্নে রিয়া চমকে উঠল। রিয়া উত্তর দিল, এই সামান্য কথায় শুরু হলো তাদের কথোপকথন। রনি বুঝতে পারল, রিয়া শুধু একজন সাধারণ মেয়ে নেই, বরং তার ভেতরে লুকিয়ে আছে এক গভীর গল্প। গল্পে গল্পে সন্ধ্যা নেমে এলো, কিন্তু তাদের কথা শেষ হলো না। এরপর প্রায় প্রতিদিনই তারা সেই চায়ের দোকানে আসত। কখনো এক কাপ চা, কখনো বা বষ্টির শব্দ, আবার কখনো নীরবতা তাদের সম্পর্কের সাক্ষী হয়ে থাকত। রিয়া তার অতীতের দুঃখের কথা রনিকে বলতো, আর রনি ধরুরো ধরে শুনত। রনি কখনো রিয়াকে সান্ত্বনা দিত না, শুধু তার পাশে থাকত, নীরবে তার কষ্ট ভাগ করে নিত। এই নীরব সমর্থনই রিয়াকে মুগ্ধ করেছিল। 1 বছর পর আবার এক বষ্টি বেজা বিকেলে রনি সেই একই চায়ের দোকানে রিয়াকে নিয়ে এলো। রনির হাতে একটা ছোট পার্সেল। রিয়া পার্সেলটা খুলে দেখল, তার ভেতরে একটি ছোট পাখির বাসা, আর তার ভেতর দুটি ছোট্ট ডিম। ঠিক এভাবেই আমাদের সম্পর্কটাও একদিন বড় হবে, দুইটি মনের বাসা বাঁধার গল্প। রিয়া হেসে রনির হাত ধরল। বাইরে তখনও বষ্টি জ্বলছে, কিন্তু তাদের মনে তখন এক নতুন গল্পের শুরু। এ গল্পে আছে শুধু ভালোবাসা আর বিশ্বাসের পরশ।